কেউ বলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক, আবার কেউ বলেন যে হারাম। এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়াবে কিনা? একটা দরকারি প্রশ্ন ভাই। হুজুরদের এত মত, আপনাদের অবস্থা কেরাসি, ঠিক না ভাই? ঠিক, একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে। এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাবোটা কোথায়? এটিএন বাংলা হুজুরে এক ফতুয়া দেয়, চ্যানেল 9 হুজুরে আরেক ফতুয়া দেয়। কালকে সকাল 10টা 20-এ আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে, টেলিফোন করবে পাবলিক, আমরা উত্তর দেব। একই সময় চ্যানেল আইতেও আছে, চ্যানেল আইয়ের হুজুর আরেক উত্তর দিবে, আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব, আর টিভিতে আমি আরেক উত্তর দিই। এখন এই যে হুজুরদের এক একজন, টিভির হুজুর না, শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মতপার্থক্য আছে না নেই? এক মাহফিলে একটা শুনেন, আপনারা কোন দিকে যাবেন? এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবীরা এত মত করে, এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে। এখন হুজুররা এক একজন এক এক কথা বলে, দোয়াল্লিন না জোয়াল্লিন করে নামাজই পড়ি না, এরকম একটা কথা আছে না নাই সমাজে? আমি বলি এগুলা মরার পরে ছেঁচা ছিলেন, ছেঁচা, এই ছেঁচাটা একটু বেশি খাবে এগুলা। কেন বেশি খাবে জানেন? কারণ আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করি, তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে, কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি? রাঁধুনি, তীর, ফ্রেশ, আরো কি কি আছে না, বলেন কোনটা খাঁটি? হ্যাঁ, একজন বলে রূপচাঁদা, আরেকজন বলে ফ্রেশ। এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব? কিয়ামত পর্যন্ত কোনোদিন একমত হওয়া সম্ভব? সম্ভব না। কেন? কারণ যিনি বলতেছেন ফ্রেশ, উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটপাট হয় না। যিনি রূপচাঁদা খাইছে উনি অনেকগুলা খাইয়া টাইয়া রূপচাঁদা এসে ঠেকছে না, ওনার কাছে ওইটা স্যুট হয়েছে, ভালো লাগছে, ঠিক না ভাই? ঠিক। কোন তেলটা ভালো আপনারা কিন্তু, আচ্ছা কোন তেল কোম্পানি তার বোতলের গায়ে লেখে 99% পিওর, দেখছেন আজ পর্যন্ত এরকম কোন তেল? কি লেখে? 100% পিওর। একটা কোম্পানিও ভুলেও লেখে না যে আমারটাতে ভাই ভেজাল 1% আছে, কেউ লেখে? সবাই লেখে আমারটা 100%। এখন আপনারা কি বলেন যে আমি যাবো কই? রূপচাঁদা লাগবে আমারটা 100%, ফ্রেশ লাগবে আমারটা 100%, একজনকে আমারটা 100%, আমরা যাবো কিন্তু তেলই খাবো না। রাগ করে তেল খাওয়া ছেড়ে দিছি, এরকম কোন পাবলিক পাইছেন আজ পর্যন্ত? একজনও পাইছেন? তো কি করে? ওই যে বললাম, একদিন রূপচাঁদা খায়, কয়দিন খায়, খাইয়া দেখে কি হাল, এরপরে ফ্রেশের দাম কত, দেখতে কেমন, খাইয়া দেখে কি, এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি, আলহামদুলিল্লাহ, ওয়াজ নসিহত করা লাগে না। দিনের ব্যাপারে এত ওয়াজ করার পরও সোজাকরণ যায় না, এরপরে হুজুররা এত মত কেন? আরে ভাই, হুজুরদের মত কিয়ামত পর্যন্ত থাকবে, এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা, যাচাই করা, নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের।